যেখানে নিজের নিজের অস্তিত্বের বহিঃপ্রকাশের চিন্তা ভাবনা হবে সেখানে স্থায়িত্বের কিছুই থাকবে না। আর যেখানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়া হবে সেখানে যদিও দেখা যায় জাহেরিভাবে এটা ছট করে পরিশেষ হয়ে গেছে, আসলে এটার কি স্থায়িত্ব তার হাতে এসে গেছে। এই কারণে বলতেছিলাম যে কোনো কাজ করব, করার পূর্বে চিন্তা করব কেন করতেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমাদেরকে তৌফিক দান করো। করতেছি, করার সময় চিন্তা করব যে আমি কি জন্য করতেছি। শুধু নিয়ত ঠিক করলাম কাজ হবে না, পিছনে লেগে থাকতে হবে। করার পরে চিন্তা করব আমি কাজটি কেন করছি। তো দেখবেন 3 স্তর চিন্তা করলে যে কোনো এক স্তরের জালের মধ্যে নফসের চক্রান্ত ধরা পড়বে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচনা চলতেছিল যে আমরা দুর্বল। আমরা কতটুকু দুর্বল এটা যদি আমরা একটু বিবেচনা করি, চিন্তা করি, এই বিষয়গুলা স্পষ্ট হয়ে যাবে। ইসলাহি লাইনের সবচাইতে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে চিন্তা করা, ফিকির করা। যত ফিকির বাড়বে তত বেশি বিষয়গুলা পরিষ্কার হতে থাকবে। জিক্রে লিসানি যেটা আছে এটাও ফিকিরের জন্য সহায়ক, আর ফিকিরকে জিক্রে কলবি বলা হয়। এটার দাম, মান, শান আল্লাহর দরবারে বহু বেশি। ফিকির এসে গেলে আল্লাহ পাকের ফজল করমে বাকি বিষয়গুলা পরিষ্কার হইতে থাকে। তখন আমি কোন মানের, কোন স্তরের, এই বিষয়টি যখন সামনে আসতে থাকে, আমি কত বড় দুর্বল, কত বেশি দুর্বলতা আমার মধ্যে, বিষয়টি সামনে যত বেশি আসবে দিলের মধ্যে বসতে থাকবে যে আমি আমার মনের বিপরীতে আমি চলতে পারি না, আমি কত বড় দুর্বল। মনের অনুসরণে আমি থাকি সব সময়। মন মানে নফস, আর আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্মন সেটা হচ্ছে আমাদের মন, আমাদের নফস। আকাবেরদের জীবনী মোতালা করার পর, সালাসেলে আরবা মুরব্বীদের জীবনী মোতালা করার পর ইবাদতের বিষয়টিও পাওয়া যায়, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনের বিপরীতে অবস্থান নেয়া। কিয়ামতের পূর্ব অবস্থা সবচাইতে সবল হবে মন। মনের চাহিদার অনুসরণ সর্বক্ষেত্রে বিরাজমান হবে। এই কারণে এই তরিকা, ইসলাহের লাইনে যে বিষয়টি আছে এটাকে
উল্লেখ করা হয় ইসলাহে নফস হিসাবে। ইসলাহে নফস আসলে শুধু ইসলাহে নফস নয়, বহু বিষয়ের ইসলাহ এখানে আছে। আমলি ইসলাহ আছে, মুআমালার ইসলাহ আছে, মুআশারার ইসলাহ আছে, চলাফেরা উঠা বসার ইসলাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের ইসলাহ আছে, কিন্তু আলোচনা করা হয় ইসলাহে নফস। তো কোনো আহলুল্লাহ কোনো আল্লাহওয়ালার দরবারে ইসলাহে নফস করা দরকার। নফস ঠিক হইলে সব কিছু ঠিক হয়ে যায়। এই কারণে ইসলাহে নফস বলা হয়। আর বহু সময় সব কিছু ঠিক হয়ে যায়, নফস ঠিক হয় না। এমনও কম নয়, বেশি লাগে যে আমি ঠিক হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। কিন্তু দেখা যায় সুযোগে সুবিধায় আমরা নফসের অনুসরণ করতে থাকি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ওসিয়ত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়ার পর, খেলাফতে বসানোর পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাইছেন। লম্বা ঘটনা আছে, আপনারা জানেন। বলছেন, তোমার মধ্যে হে ওমর, সবচাইতে ভয়ের বিষয় তোমার দুই বাহুর মাঝখানে যেটা আছে, এটা ইয়ানি নফস, এটা তোমার জন্য সবচাইতে বড় দুশমন, এটা সবচাইতে ভয় করতেছে। আহলুল্লাহ আউলিয়া আল্লাহ, আল্লাহ পাকের মাকবুল বন্দাদের অভিন্ন একটি বিষয় মনের বিপরীতে অবস্থান নেয়া, এটা হচ্ছে অভিন্ন একটি বিষয়। দিলের উপর নিয়ন্ত্রণ, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। তো দিলের উপর নিয়ন্ত্রণ কবে আসবে? যখন আমি নিজেকে দুর্বল ভাবব। দুর্বল কবে ভাবব? যখন আমি ফিকির করতে থাকি আমার দুর্বলতাগুলো। এমনি তো আমি নিজে এক হিসাবে ইমাম, এক হিসাবে মুয়াজ্জিন, এক হিসাবে নামাজি, মোমেন, মুসলমান, আলেম, ওয়াইজ, মুদাররিস, খতিব, বিষয়গুলো তো বহু আছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি মনের বিপরীতে লিল্লাহিয়তের জন্য আমি কি কাজগুলো করতেছি, তো ধরা পড়বে। তখন ধরা পড়বে যে আসলে আমি কোন পর্যায়ের। এই কারণে মুহাসাবা, ফিকির বেশি বাড়াই দেওয়া দরকার নিজের আমলগুলোর ব্যাপারে। এই কাজটা আমি কেন করলাম, এই কথাটি আমি কেন বললাম, এই বিষয়টি আমি কেন চিন্তা করলাম, এদিকে আমি কেন দেখলাম, এই কথাটি আমি কেন শুনলাম। এভাবে যদি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিকাশ নেওয়া হয়, তো দেখবেন লিল্লাহিয়তের সাথে কোনো কিছু ভাবা যাবে না। সব কিছু লিন্নফস। পাকিস্তানে হযরত রাহিমাহুল্লাহ তাআলা লম্বা বয়ান করছেন এই বিষয়ের উপর, একবার নয়, লম্বা বয়ান, দীর্ঘ সময় বয়ান করছেন যে কোরআন এবং হাদিসের সব বিষয়গুলো সামনে রাখার পর মানুষের সামনে আমরা মুসলমান হিসাবে দুইটি উপাসনা আমাদের সামনে আসে, দুইটি ইবাদত।
দুই রকমের ইবাদত। একটি হচ্ছে নফসের ইবাদত, নফসের উপাসনা, আর একটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের উপাসনা। আমি কি আব্দুল্লাহ না আব্দুল নফস? বলছেন এই বিষয়টি নিজে চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি কোন পর্যায়ে আছি। আর সবচেয়ে বড় বিষয়, আল্লাহ পাকের বিপরীতে যে বিষয়টি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নফসের বিষয়। শয়তানও নফসের কারণে গোমরা হয়েছে। শয়তান যে গোমরা হয়েছে, শয়তানকে গোমরা করনেওয়ালা কোন শয়তান ছিল? তালাশ করলে এর পূর্বে কোনো শয়তান ছিল না, কোনো ইবলিস ছিল না। শয়তান তো হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন বহু জ্ঞানের অধিকারী ছিল। কথিত আছে ওস্তাজুল মালাইকাও ছিল, যদিও এটা সত্যায়ন পাওয়া যায় না, কিন্তু কথিত আছে। শয়তানকে কে গোমরা করছে? মূলে মালে যখন আমরা তালাশ করি তো দেখা যাবে শয়তানকে গোমরা শয়তানের নফস করছে, শয়তানের মনে। শয়তান মনের পূজা করছে, তখন সে আব্দুল নফস হইয়া গেছে। আব্দুল্লাহর তখন থাকে নেই, সে আব্দুর রহমান থাকে নেই, সে তখন আল্লাহ পাকের নারাজি এসে গেছে। কথাগুলো আলোচনা করা সহজ, শোনাও সহজ, কিন্তু নিজের মধ্যে এগুলা বাস্তবায়ন করা, ফিট করা কিন্তু এত সহজ নয়। কিন্তু ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। हो तेरा बंदा मगर बस नामों का, बंदा हो मैं नफ्स नाफर जामों का। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি সঠিক কথা বলছেন। ওনাকে হাফেজে হিন্দ বলা হয়, হিন্দুস্তানের হাফেজ শিরাজি। তাত্ত্বিক কথাগুলা ইসলাহি লাইনে উনি বলতে থাকেন, বলছেন। তো উনি বলতেছেন হো তেরা বন্দা মগর বস নামকা, कि আমি মাওলা করিম তোমার বন্দা, সেটা আমি নিজেকে মনে করি, মানুষ আমাকে মনে করে, কিন্তু ইয়ে নাম কা, আমি নামের বন্দা। বাস্তবে বন্দা হো মাই নফসে নাফর জামকা, মনহুস নফসের গোলাম আমি। হযরত রহমতুল্লাহ আলাইহি হুবহু এই বিষয়গুলা, যে আমরা কি নফসের গোলাম না আল্লাহর গোলাম, নফসের বন্দা না আল্লাহর বন্দা, এটা নিজের উপরে নিজে একটু চিন্তা করলে সব কিছু পরিষ্কার হয়ে আসবে। আমরা মাদ্রাসা আছি, মাদ্রাসার অঙ্গনে চিন্তা করি, মসজিদে আছি, মসজিদের অঙ্গনের বিষয়গুলো চিন্তা করি, কর্মক্ষেত্রে আছি, কর্মক্ষেত্রের অঙ্গনগুলোর কথা চিন্তা করি, মুআমালা মুআশারা আছি, মুআমালা মুআশারার বিষয়গুলোকে আমরা একটু চিন্তা করি, তো দেখবেন আমি কোন পর্যায়ের আব্দুর রহমান। আর সবচেয়ে বেশি আমাদের জন্য শক্তিশালী হচ্ছে নফস। নফস আমাদেরকে খুব ঘুরাইতে থাকে। এটার থেকে নিষ্কৃতি যে পাইছে আল্লাহ পাকের রহমত তার উপরে আছে। তা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আমরা দুর্বল মানে শারীরিক দিক দিয়ে নয়, দুর্বল মানে
আমলের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে, লিল্লাহিয়াতের দিক দিয়ে, ইখলাসের দিক দিয়ে, ইহসানের দিক দিয়ে আমরা খুবই দুর্বল। আমাদের দুর্বলতার কোনো শেষ নাই। এত দুর্বল আমরা, বেশি দুর্বল। প্রত্যেকটি কাজ করার পূর্বে চিন্তা করা দরকার, করার সময় চিন্তা করা দরকার, করার পর মহাসভা চিন্তা করা দরকার। আমরা তো এমন, আসলে নফসের যখন তাড়না এসে যায় তখন নফসের চাহিদা পূরণে মাতাল হইয়া যায়, মাতাল হইয়া যায়। কোনো ব্যক্তি যদি শুধু এতটুকু চিন্তা করে যে আমি নফসের চাহিদা, মনের চাহিদা পূরণ করব না, আমি আল্লাহ পাকের চাহিদা পূরণ করব। যে কোনো বিষয় সামনে আসার পর, সেটা বলার বিষয় হোক, দেখার বিষয় হোক, শোনার বিষয় হোক, চলার বিষয় হোক, লেনের বিষয় হোক, দেনের বিষয় হোক, আরো যত রকমের আশয় বিষয়গুলো আছে, এখানে আল্লাহ পাকের হুকুম কি? যদি আমি যতটুকু জানি এতটুকুর উপরে যদি আমি আমল করতে থাকি, আল্লাহ পাকের হুকুমটুকু যদি আমি গ্রহণ করতে থাকি, আর নফসের চাহিদা, এটা নফসের চাহিদা, এই নফসের চাহিদা যেটা আছে এটাকে যদি আমি প্রত্যাখ্যান করতে থাকি, পরিহার করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না। এই কারণে বলতেছিলাম আসলে বেশি বেশি চিন্তা ফিকির দরকার। আমাদের হালের উপরে আমাদের নজরদারি দরকার, অবস্থার উপরে নজরদারি দরকার, যে আমার অবস্থার কি অবস্থা। অবস্থারও তো একটা অবস্থা আছে, অবস্থার কি অবস্থা? তো দেখবেন অবস্থার দুরবস্থা, ভালো অবস্থা পাওয়া যাবে না। যদিও নাম কেউ আসতে ইবাদতের সাথে, তেলাওয়াতের সাথে, তালিম ও তরবিয়তের সাথে, ইমামত ও খেতাবতের সাথে আল্লাহ পাক লাগাই রাখছেন, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ পাক ঢাকি রাখছেন, আমাদের দোষগুলো আল্লাহ পাক ঢাকি রাখছেন। যদি আমাদের দোষগুলো প্রকাশ পাইত, তো আমাদের আপনজন যারা আছে এরাও আমাদের কি আপন মনে করতো না, দুশ্মন মনে করত। আমার সন্তানরা আমাকে আব্বা ডাকতো না, আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে কি সম্বোধন করতো না, আমার দোস্ত হাবাব আমাকে দোস্ত হিসেবে গ্রহণ করে নিত না, আমার ছাত্রবৃন্দ আমাকে ওস্তাদ হিসাবে গ্রহণ করে নিবে না, যদি আমার অবস্থাগুলো যদি প্রকাশ পায়। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আহলুল্লাহ আল্লাহওয়ালারা এটার উপরে বেশি মুবাহাসা করেন, বেশি বিবেচনা করেন। বিবেচনা করতে 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 সে এমন হইয়া যায়, নিজেকে মনে করে যে আমি নাপাক, আমি নাপাক। তখন যত মানুষে যত প্রশংসা করুক, যত তাকে তার পদবি, আলকাব, এগুলো যত উল্লেখ করতে থাকুক, আলোচনা করতে থাকুক, তার শরীর আর গরম হয় না। তখন শরীর আর গরম হবে না তার। এমনি তো আসলে বহু সময় নিজেরা মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো চলতেছি, মনের বিপরীতে, মতের বিপরীতে কোনো কিছু ঘটে গেলে তো বোঝা যায় যে কি অবস্থা হয়। কেউ যদি প্রশংসা করে তো বোঝা যায় যে আমার কি অবস্থা। অনুকূলের আর প্রতিকূলের বিষয়গুলোই তো হচ্ছে আসল জিনিস, তখনই বোঝা যায় যে অবস্থাটা কি। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ পাক এই ধরনের আকাবেরদের দরাজাত বুলন্দ করেন, আমাদেরকে ওনাদের ফুয়ুজ এবং বরকাত থেকে কিছু অংশ হিস্সা আমাদেরকে দান করেন। উনি বলছেন বস মদহ জম বরাবর, কেউ আমার প্রশংসা করবে, কেউ আমার দোষ ত্রুটি বয়ান করবে, দুটোটা সমান। এমন একটি পর্যায়ে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে পৌঁছে দিয়েছেন, এমন একটি পর্যায়ে মদহ জম বরাবর। প্রশংসা করলে বাকি, বদনামি করলে বাকি। বদনামি করলে মনে করো আমি আরো বেশি খারাপ, এটা তো কিছুই না, এই তো আমার কথা, আমার বিষয়টি বুঝে না। প্রশংসা করলে মনে হয় এই তো পাগল হয়ে গেছে, আমার কি প্রশংসা। হযরত শেখ সাদী রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন, এক বুজুর্গের কে মানুষ প্রশংসা করতেছে আর বুজুর্গ পড়তেছে সক্ষম সক্ষম বচসমে আলমিয়া কোবে মঞ্জরাস্ত, সক্ষম বচসমে আলমিয়া কোবে মঞ্জরাস্ত, ওয়াজ খুব সে বাতনম সারে খজলত পেগন্দা পেশ। ताबू सेरा बनक्शो नगार के हस्ते खल तहसी कुनन वाऊ खजिलस ताज पाए केस खजिलस जिस्ते पाए केस। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह इरशाद करें जे আল্লাহ ওয়ালা বলতেছেন মানুষ তো আমার জাহেরি বিষয়গুলো দেখতেছে, আমার ভিতরের বিষয়গুলো তো মানুষ জানে না। আমার নফসানিয়তের কি অবস্থা, আমাকে কেমন ভাবে গ্রাস করে নিছে। থক চুকা ইসলাহ সে মাই না তোমা, হযরত খাজা আজিজুল হাসান মাজিব রহমতুল্লাহ, থক চুকা ইসলাহ সে মাই না তোমা, কাহা সে ক্যা হট সকে কোহে গরাম। এটা সঠিক বিষয়। তুঝ পে রোশন হায় মেরা হালে জবু, तुझ पे रोशन है मेरा हाल है जबू, पार सागर लाखो जाहिर में बनो। জাহেরি ভাবে লক্ষ গুণ বেশি আমি বুজুর্গ হইয়া রয়েছি, পারসা হয়ে রয়েছি, দিনদার। মাওলা করিম তুমি সব কিছু জানতেছ, দেখতেছ। আমার ঘটিয়া অবস্থা তোমার নিকট কি পরিষ্কার। খুব লক্ষ্য করা দরকার যে বেশি বেশি মুহাসাবা করতে থাকলে নফসের আসল রূপ সামনে এসে যায়। আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা নফসের কথা বেশি বয়ান করছেন। अब तो हो जाए करम मुझे पर शताब, ख्वाजा आजिल हसन मस्जिद रहमतुल्लाह। इससे भी क्या हाल हो मेरा खराब, এর চাইতে অবস্থা আমার কি খারাপ হবে। নফস এবং শয়তান পুরাটাই তো আমাকে গ্রাস করে নিয়েছে। নফস ও শয়তান दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, आए मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पना। আল্লাহ ওয়ালারা এইভাবে চিৎকার করে করে কাঁদছে। এবার নফসের রোগ কত বেশি ওনাদের সামনে পরিষ্কার, চিন্তা করে দেখেন কত বেশি পরিষ্কার। আমি হযরত শেখ সাদী রহমতুল্লাহ এর কথা আলোচনা করতেছিলাম যে উনি নকল করছেন এক বুজুর্গের ঘটনা। উনি বলছেন সক্ষম বচসমে আলমিয়া খুবে মঞ্জরাস, হযরত রহমতুল্লাহ এইভাবে পড়তেন স্যার, সক্ষম বচসমে আলমিয়া খুবে মঞ্জরাস। মানুষ সামনে আমি তো খুব বুজুর্গ, সুন্দর, ইমানদার, ভালো, প্রশংসিত, মানুষের মনোনীত। কিন্তু ওয়াজ খবে সে বাতেনম সারে খজলত পেগান্দা পেশ, আমার ভিতরের যে খাবাসাত এবং নাপাকি আছে এগুলোর কারণে মানুষ প্রশংসা করতেছে বটে, কিন্তু আমার শর্মিন্দগির মাথা একদম কি নিচে কি গাড়ি যেতেছে, শর্মিন্দগির মাথা। হায় কি হইল, হায় কি।
আসলে মানুষ যখন একটি পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ পাক যদি ইসলাহি লাইনে তাদের তরক্কি হয়, তখন বহু সময় মানুষের প্রশংসার দ্বারা তার মধ্যে গর্ব আসে না, তার মধ্যে হিম্মত আরও বাড়ে। হাই আমি কি রে, মানুষ আমাকে এটা মনে করতেছে, ঠিক হয়ে যাওয়া দরকার। মানুষ তো আমাকে ভালো মনে করতেছে, ভালো হয়ে যাওয়া দরকার। মানুষ আমাকে সত্য মনে সঠিক মনে করতেছে, দুর্বলতা তো আমার সামনে কোনো শেষ নাই, আল্লাহ তুমি আমারে কি সত্য এবং সঠিক বানাইলো, সঠিক হয়ে যাওয়া দরকার। মানুষ আমাকে বুজুর্গ মনে করতেছে, তো আমি বুজুর্গের বিষয়গুলো গ্রহণ করার চেষ্টা করা দরকার। মানুষ আমাকে মনে করতেছে আমি খুব দিনদার পরেজগার, আর আমি তো কিচ্ছু না, তো দিনদারি পরেজগারি আমাকে তালাশ করে করে গ্রহণ করা দরকার। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলেন, ওই বুজুর্গ একটা দৃষ্টান্ত দিয়েছেন। তাবু সেরা বনকশ নেগারে কে হাসতে খল, মোর পাখি, ময়ূর পাখি দেখতে খুব সুন্দর, সবাই তার প্রশংসা করে বটে, কিন্তু ময়ূর পাখির একটা দোষ, পা হচ্ছে একবারে বিশ্রী। ময়ূর পাখির পা কি একদম বিশ্রী, কথা বলতে কোনো রকমের ডগ দিশা নাই। তো বলতেছেন ময়ূর পাখির সবাই প্রশংসা তো করতেছে বটে, জাহের দেখছি, বিতর্গত পাখার নিচে যে পা আছে এটা তো কেউ দেখে নাই। কিন্তু মানুষ ময়ূর পাখির প্রশংসা করে, আর ময়ূর পাখি তার পায়ের কারণে শর্মিন্দার লজ্জিত, হ্যাঁ লজ্জায় জর্জরিত। তাবু সেরা বনকশ নেগারে কে হাসতে খল, তাহাসি কুনন্দ উ খাজিলা জিস্তে পায়ে খেস। বলার উদ্দেশ্য হয়েছে আমাদের বিতর্গত বিষয়গুলা নিজেদের আমাদের সামনে আনা দরকার, আয়নার মতো পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এ আল্লাহ আমাদের দোষগুলো, আমাদের ত্রুটিগুলো আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার করে দাও, তাহলে হাকিকত সামনে এসে যাও। মানুষের চোখ থেকে, মানুষের ধারণা থেকে এগুলাকে লুকিয়ে রাখো। জি, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কেমন শিখিয়েছেন চিন্তা করে দেখেন। আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সলিহা। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি, মাওলাই করিম আমার বাতেনকে জাহেরের চাইতে উত্তম করে দাও। জাহেরিভাবে যেভাবে আমি উত্তমভাবে চলার চেষ্টা করি, পরিষ্কারভাবে চলার চেষ্টা করি, সমাজের সাথে মিলে মিশে চলার চেষ্টা করি, সম্মানিতভাবে চলার চেষ্টা করি, সবার প্রশংসা পাই এমন একটা মানসিকতা নিয়ে কাপড় চোপড়, চলাফেরা, উঠা বসা সর্বদিক দিয়ে এগুলা নিয়ে চলার চেষ্টা করি। মাওলাই করিম আমার বাতেনকে জাহেরের চাইতে উত্তম করে দাও। তাহলে কি বোঝা যায় যে বাতেনের ব্যাপারে বেশি ফিকির করা দরকার, বাতেনের ব্যাপারে বেশি বেশি কি করা দরকার, ফিকির করা দরকার। নফসের ব্যাপারে, দিলের ব্যাপারে, আমাদের নফস মানে আমাদের দিল, আমাদের নফস মানে আমাদের কল্ব। নফস কোনো বাহিরের কোনো জিনিস নয়, আমাদের নফস মানে আমাদের দিল, আমাদের মন, আমাদের মন, আমাদের নফস। আর কি বলতেছেন, ওয়াজাল আলানিয়াতি সলেহা, আর আমার জাহেরকে খুব ভালো বানাই দিও। কিন্তু জাহেরের চাইতে বাতেনকে ভালো বানো, আর জাহেরকেও ভালো বানো। আমরা তো আসলে জাহেরকে ভালো বানানোর জন্য, ভালো রাখার জন্য সবাই চেষ্টা করি, এর চাইতে বহুগুণ বেশি বাতেনকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমি হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহের কথা আলোচনা করতেছিলাম। হযরত মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ লিখছেন যে যতক্ষণ পর্যন্ত বন্দার মধ্যে এই ধারণাটি আসবে না যে আমার ডান কাঁধের ফেরেশতা বেকার বসে আছে, কিচ্ছু নাই তার কাজ, বাম কাঁধের ফেরেশতার কাজের কোনো কিনে প্রস্তুত নাই,
যতক্ষণ পর্যন্ত এই ধারণা বন্দার মধ্যে আসবে না, সে একটি পর্যায়ে পৌঁছতে পারবে না। হাকিকত এটাই। উনি তো মনে হয় লিখছেন, আমি পুরা স্মরণে নাই, ডান কাদের ফেরেশতা চলিয়ে গেছে, নাই আমার কাছে। থাকি লাভ কি? কদিন অবসরে পড়ে থাকবে সে, কোনো কাজে নাই আমার। বাম কাদের ফেরেশতা হে লেখার জন্য ফরসুদ পাইতেছে না, এত বেশি গুণা। বাম কাঁধে তো ফেরেশতা গুণা লেখে, ডান কাঁধে তো ফেরেশতা কি? এটা কিভাবে হয়? গত সপ্তাহে আমি হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি শেয়ারও শুনেছি, কয়েকটি শেয়ার শুনেছিলাম, তার মধ্যে এটাও একটি আছে। পর কসুরো পর মাসি হিছে নাইদার অধুনার তো আতশবত তরজে আসিয়া নস্তে বেশক আয় কদির। পর কসুরে ভরা, দোষে ভরা, পর মাসি গুনায় ভরা। এটা রূপকথা নয়, এটা বাস্তবতা। উনি হিসেবে ওনার বাস্তবতা। আমাদের মধ্যে যদি বাস্তব যদি এমন কথা আমাদের থেকে বের হতো, আমরা হিসেবে আমাদের বাস্তবতা, হ্যাঁ ওনার বাস্তবতা বহুত ঊর্ধ্বের, আমাদের বাস্তবতা বহু নিচের, এটা ঠিক আছে। প্রত্যেকটা ব্যক্তির একটা কি থাকে, চলার একটা পরিবেশ থাকে, একটা অঙ্গন থাকে। আমার চলার অঙ্গন এখানে মাটি, ওনাদের চলার অঙ্গন হয়তো মাটি নয়, ওনাদের চলার অঙ্গন হতে পারে চতুর্থ আসমান, এটা হতে পারে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতের কারিশমার বিপরীতে যে যতটুকু উপরে উঠবে সে ততটুকু তাকে ছোট মনে করে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা উল্লেখ করছেন, বলছেন মেঘ থেকে এক ফোঁটা পানি নিচের দিকে আসতেছে, তার গর্ব কত, অহংকার কত যে আমি উপরের দিকে আসতেছি, উপরের থেকে আসতেছি, উপরের দিক থেকে আসতেছে, গর্ব কত, অহংকার কত। সে অহংকারে ভরা, মনে করতেছে আমি 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 আমি। কিন্তু যখন আসি দেখে যে এখানে সমুদ্র। হযরত শেখ সাদী রহমতুল্লাহ লিখছেন, আল্লাহওয়ালারা আসলে দৃষ্টান্ত খুব দিচ্ছেন। আল্লাহওয়ালাদের কিতাবগুলো মোতালা করা দরকার, হাবিজাবি বিষয়গুলা দিকে ধাবিত না হই, এগুলার পিছনে সময় নষ্ট না করে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের বই পুস্তকগুলো মোতালা করা দরকার, জীবনী মোতালা করা দরকার। আর মোতালা করলে আহলুল্লাহদের কিতাব মোতালা করা দরকার, পণ্ডিতদের নয়। কিছু আছে পণ্ডিত কিন্তু দিল ঠিক নেই। আমাদের মুরব্বীরা যারা ছিলেন সবগুলা দিলওয়ালা, আহলে দিল, ওনারা ছিলেন দিলওয়ালা। আর দিলওয়ালাদের বই পুস্তকগুলো বেশি বেশি মোতালা করা দরকার। ওনারা মোতালা করার জন্য নসিহত করছে। পণ্ডিতদের কিতাবের দ্বারা ফায়দা নাই, দিল বনে না, দিল বনে দিলওয়ালাদের কিতাবের দ্বারা। হযরত শেখ সাদী রহমতুল্লাহ লিখছেন যে যখন নাকি পোটাতি উপরের থেকে পড়তেছিল, তার মধ্যে অহংকার ছিল, উপরের থেকে আসতেছে, মনে করতেছে তো আমি আমি। কিন্তু যখন সমুদ্রে উপরে আসছে, কি রে এটা কি, এটা তো পানি, পানি, এটার সামনে তো আমার অস্তিত্বই নাই। কে যায়ে কে দরিয়াস্তে মন কি সেতম, গারু হাসতে হাক্কা কে মন্নি সেতম। হযরত শেখ সাদী রহমতুল্লাহ কোটায় বলতেছে যেখানে সমুদ্র এত বড়, সেখানে তো আমার কোনো অস্তিত্বই নেই, আমি কি। সমুদ্র যেখানে আছে, আল্লাহর কসম আমার কোনো অস্তিত্বের প্রশ্ন আসে না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ ইরশাদ করেন যে আসলে সমুদ্র সাথে ওই ফোঁটাটি মিলার পর সেটা স্থায়ী হইয়া গেছে, নিজের অস্তিত্ব বিলীন করে দিছে, তো বিলীনের ভিতর দিয়ে স্থায়ী হইয়া গেছে।
আরেকটি ফোঁটা ফুটছে একটি গাছের পাতার উপরে, নিজের অস্তিত্ব প্রকাশ করছে বটে, কিন্তু এটা অস্তা হইয়া গেছে, অল্প কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে, হয়তো বাতাসে চুষি ফেলছে, না রৌদ্রের কারণে রৌদ্রে শুচি ফেলছে, না হয় এটা কোন দিকে চলে গেছে, মাটিতে চুষি গেছে, আর কোনো খবরে না দাঁড়ো, শেষ। যেখানে নিজের অস্তিত্বের বহিঃপ্রকাশের চিন্তা ভাবনা হবে, সেখানে স্থায়িত্বের কিছুই থাকবে না। আর যেখানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়া হবে, সেখানে যদিও দেখা যায় জাহেরিভাবে এটা ছট করে পরিশেষ হয়ে গেছে, আসলে এটার কি স্থায়িত্ব তার হাতে এসে গেছে। আমরাও যদি আমাদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে হাকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতের কারিশমার সামনে নিজেকে যদি ফানা করে দিই, ইনশাআল্লাহ তাআলা আমাদের স্থায়িত্ব হাতে এসে যাবে আল্লাহর রহমত। আর যদি নিজে আমি এটা, আমি এই, আমি সে এগুলো চিন্তা করি, এগুলা ভাবি, এগুলা গ্রহণের রাস্তা গ্রহণ করি, মন মানসিকতা নিয়েই চলার চেষ্টা করি, তো দেখতে যদিও লাগে যে অস্তিত্ব কি আমি ধরে রাখছি, বাকি আছে, পক্ষান্তরে দেখবেন যে আলোয় চুষি ফেলবে, বাতাসে চুষি ফেলবে, মাটিয়ে খেয়ে ফেলবে, খবরও থাকবে না কোথায় গেছে। হজরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি এই মর্মে একটা শের লিখছে, শের বলছে, বকা বাহারে ফানা মে गर्क होकर हमने हासिल की ये कश्ती भी अजब है डूबे ही कर पार उतरती है। কি আজীব শের লিখছেন, মাঝে মধ্যে শেরগুলো মুখস্থ করা দরকার, পড়াও দরকার। বকা বাহারে ফানা মে गर्क होकर हमने हासिल की, তো আমরা বকা হাসিল করছি, বকা অর্জন করছি, স্থায়িত্ব অর্জন করছি সমুদ্রের মধ্যে ডুবে, নিজের অস্তিত্বকে বিলীন করে। আমি কিছুই নই, এটা যদি বলি, যদি বাস্তবে যদি এতটুকু পৌঁছতে পারি, আলহামদুলিল্লাহ স্থায়িত্ব আমার হাতে আসে গেছে। আল্লাহ সমুদ্র তো আর শুকায় না, সমুদ্রের মধ্যে ফোঁটা ফুটছে, সেটা এই ফোঁটা সমুদ্রের পানির সাথে মিশে এই ফোঁটার অস্তিত্ব বিলীন হয় নাই, বিলীন হয়েছে জাহেরিভাবে, পক্ষান্তর অস্তিত্ব রক্ষিত হইয়া রয়েছে। এখানে অস্তিত্ব বিলীন হয়, বিলীনের মাধ্যমে রক্ষিত হয়। এটা বলছেন বকা বাহারে ফানা মে গর কহো কর হামনে হাসিল কি, নিজের খেয়াল, নিজের ধারণা, নিজের মন মানসিকতার তাড়না সবগুলাকে আমরা ফানা করে আমরা কি হয়ে গেছি, আজি জাহেরিভাবে লাগে যে বিলীন হইয়া গেছি, পক্ষান্তরে অস্তিত্ব রক্ষিত হইয়া গেছে, আল্লাহ পাকের কুদরতের হস্তে চলে গেছে আল্লাহর রহমত। ये कश्ती भी अजब है डूबे ही कर पार उतरती है, এই নৌকো বড় আজীব নৌকা, এটা ডুবি তারপরে পার করে, যে ডুবছে সে পার হয়েছে, যে ডুবে না এভাবে পার হয় নাই। যাই হোক, হজরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি এরশাদ করেন, এটা চিন্তা ফিকির করতে হবে, কিছু আসবাব আছে, আসবাবগুলা পালন করতে হবে, ফিকির করতে হবে যে আমার এই কাজটি আমি কি আসলে নফসের জন্য করলাম, না লিল্লাহ আল্লাহর জন্য করলাম। বহু জায়েজ কাজও ইবাদত নফসের জন্য হলে এটা কি গুনাহে পরিণত হইয়া যায়, নফসের জন্য হয়েছে গুনাহে পরিণত হইয়া গেছে, লাগে যে ইবাদত করে, আসলে কিন্তু তার থেকে গুনাহ হইতেছে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, একটি কথা তো বলছে, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে মহাসাবা এত বেশি করা দরকার, নিজেকে এত গ্রেফতের আন্দরে রাখা দরকার, কদমে কদমে গ্রেফতার করতে হয়, কদমে কদমে গ্রেফতার করতে হয়, তখন সে অসহায় হইয়া যায়। अब तो हो जाए करम मुझे पर शताब इससे भी क्या हाल हो मेरा खराब। মাওলায়ে করিম, এখন তো একটু তোমার রহম করম, আমাকে গ্রেফত করা দরকার, দস্তগিরি করা দরকার,
এর চাইতে আর আমার খারাপ অবস্থা কি হবে? আমি তো শেষ, আমার তো কোনো উপায় নাই। थक चुका इस्लाह से मैं ना तुआ कहाँ से क्या हट सके कोहे गरा। আমি তো ইসলাম থেকে নিজেকে শুদ্ধ করার থেকে আমি কি ঠকে গেছি, আমি পারতেছি না। একটা খড় দিয়ে কি একটি পাহাড়কে উল্টানো যায়? কাহা সে, খড়ের দ্বারায় পাহাড়কে উল্টাবো কিভাবে? আমি তো খুব দুর্বল। আমি আমার নফসের মতো পাহাড় যে শক্ত এক মজবুত অবস্থানে আছে, এটাকে তো মাওলা আমি কি উল্টাতে পারতেছি না, তুমি আমার একটু সাহায্য করো। যখন এই অবস্থা এসে যাবে, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ কথা আমি আলোচনা করছিলাম যে হজরত বলছেন যে আমার এবাদতগুলা গুনার চাইতেও মারাত্মক। ওই ব্যাখ্যার মধ্যে লিখছিল নাকেসদের এবাদত কামেলদের লগজিসাতের চাইতেও কি মারাত্মক। কামানদের লগজিসাত গুনাহ নাকেসদের এবাদতের চাইতেও কি উত্তম। চিন্তা করি, কথা বুঝছেন? যখন গুনাহ মনে করতে থাকে সে গুনাহ, তখন সে এবাদতকে গুনাহ মনে করে, নামাজ কি করছে গুনাহ মনে করে, এটাকে গুনাহ মনে করতেছে, এটাকে গুনাহ মনে করতেছে। আমার এক মুরব্বী ছিল, উনি বলতেন আসলে কি এর ভাই নামাজ কালমা হরি আমরা কিচ্ছু নাই, বাস আল্লাহর হুকুম দরবারে যাইয়ের যদি যাওয়া আসার হিসাব না নেন আল্লাহ, তুই ঢুকি বাইরে কি করছ, তুই যে ঢুকলি বাইর হলি, মসজিদে ঢুকলি বাইর হলি, নামাজে ঢুকলি নামাজ থেকে বাইর হলি, হ্যাঁ আল্লাহু আকবার বলি, নামাজের মধ্যে প্রবেশ করলি, আসসালামু আলাইকুম বলি, তুই বাইর হলি, তুই কি করছ নামাজের মধ্যে? যদি হিসাব না করে তো আল্লাহর রহমত, যদি হিসাব করে কি অবস্থা হবে আল্লাহ জানে। মাঝো সর বসজদা হুয়া কভি তো জমি সে আনে লাগি সদা। হযরত ইকবাল মরহুম বলতেছে, মাঝো সর বসজদা হুয়া কভি तो जमी से आने लगी सदा, तेरे दिल तो है सनम आशना, तुझे क्या मिलेगा नमाज। तो दिल तो नफ्सের কি মাখনে মাখা, নামাজের মধ্যে তুই কি ভাবি? ওই তো হাজারি দিতেছ, যদি হাজারির যদি হিসাব নিকাশ না হয় তাহলে রক্ষার উপায় আছে, আর নাহলে রক্ষার কি নাই উপায়। জি বজমি চু সজদা করদম যে জমিন দা বরামত, तुमरा खराब कर दी बस सजदा एरियाई। তুই যে নামাজ পড়ছ, আল্লাহ ওয়ালারা আসলে নামাজের মধ্যেও নিজের গুণাগুলা দেখে, তেলাওয়াতের মধ্যেও নিজের গুণাগুলা দেখে, ইবাদতের মধ্যেও গুণাগুলা দেখে, নিজের ত্রুটিগুলা নিজের বড় প্রকট আকারে দেখে, বিকট আকারে দেখে, প্রখণ্ড আকারে দেখে গুণাগুলা। যতক্ষণ পর্যন্ত এই হাল আসে না ততক্ষণ পর্যন্ত আসলে নিজেকে কোনো একটি পর্যায়ে উঠানো কঠিন, নিজেকে ইসলাহি লাইনে অগ্রসর করাটাও কঠিন। এই কারণে বলতেছিলাম যে কোনো কাজ করব, করার পূর্বে চিন্তা করব কেন করতেছি, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমাদেরকে তৌফিক দান করো। করতেছি করার সময় চিন্তা করব যে আমি কি জন্য করতেছি। শুধু নিয়ত ঠিক করলাম কাজ হবে না, পিছনে লেগে থাকতে হবে। করার পরে চিন্তা করব আমি কাজটি কেন করছি। তো দেখবেন তিনও স্তর চিন্তা করলে যে কোনো এক স্তরের জালের মধ্যে নফসের চক্রান্ত ধরা পড়বে, চট করে জালে এসে যাবে। না হলে ভাই বনাটা বড় কঠিন। আমার জন্য দোয়া করবেন। আসলে আকাবেরদের আকওয়ালগুলা, ওনাদের হালগুলা আলোচনা করতেছি, কিন্তু এগুলা গ্রহণ করা, অর্জন করা কিন্তু কঠিন। আল্লাহ সাহায্য করলে সাহায্য, না হলে সাহায্য নাই। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি এরশাদ করছেন যে বন্দা যতক্ষণ পর্যন্ত নিজেকে একথা ভাববে না যে আমার ডানের ফেরেশতা বেকার, বামের ফেরেশতার কাজের শেষ নাই, অর্থাৎ সোয়াবের কিচ্ছু নাই, গুনাহের শেষ নাই, এই অবস্থা যতক্ষণ পর্যন্ত বন্দার দিলের মধ্যে বসবে না ততক্ষণ পর্যন্ত ওই বন্দার ইসলাহি লাইনে অগ্রসর হওয়াটা কি কঠিন। আর আমি আলোচনা করতেছিলাম এটার জন্য সবচাইতে বেশি বেশি ফিকির করা দরকার, আমাদের চিন্তা করা দরকার যে আমার কাজগুলাকে খতিয়ে দেখা দরকার, পোস্টমর্টম করা দরকার, ছিঁড়ে ফাটি ছিঁড়ে এগুলাকে কি
ভিতরে দেখা দরকার কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন করলি, এটা কেন করলি, এটা কেন করলি, ওটা কেন করলি, এটা কেন হইলো, এটা কেন হইলো। শেষ পর্যায়ে দেখবেন যে কি নফসানিয়া ছাড়া কিচ্ছু নেই। হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ পটিয়ার আল্লাহওয়ালারা বলেন, উমরে কাটি মেরি সুস্তি মে জাহালত মে, मस्ती में सफाहत में, तिफली में हमाकत में। देखছেন না অবস্থা, उम्र काटी मेरी सुस्ती में जहालत में, मस्ती में सफाहत में, तिफली में हमाकत में। मस्ती আর সফাহাতের মধ্যে, তিফলি আর হামাকাতের মধ্যে ওমর কেটে গেছে, কিছুই করতে পারলাম না। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, আর এক রকমের আফাতে জাহেরা বাতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো তুমি ক্ষমা করে দিও। সামনে ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক। আল্লাহুম্মা ইফতাহ কুলুবানা আকফালা কুলুবিনা বিযিকরিক ওয়া খাশিয়াতিক। আল্লাহুম্মা ইফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিক ওয়া খাশিয়াতিক। হ্যাঁ, ওয়াজআল হিম্মাতানা ওয়া হাওয়ানা ফিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।